হ্যাঁ, আসলে আসলে হ্যাঁ, আজকে এখানে ওয়েব অ্যাটাক নিয়ে কথা বলা হবে। ওয়েব অ্যাটাকে আমরা দেখতে পাচ্ছি যে এখানে জাভা অ্যাপলেট অ্যাটাক মেথড রয়েছে, মেটা এক্সপ্লয়েট, ব্রাউজার এক্সপ্লয়েট মেথড রয়েছে এবং ক্রেডেনশিয়াল হারভেস্ট অ্যাটাক মেথডও রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ওয়েব টেমপ্লেটস নিয়ে কথা বলা হয়েছে। কোনো ওয়েবসাইটকে আমরা ক্লোন করে সেটিকে অ্যাটাকারদের হাত থেকে নিয়ন্ত্রণ রাখতে পারি। এর জন্য আমাদের আইপি অ্যাড্রেস এবং নেটওয়ার্ক সম্বন্ধে কিছু ভালো ধারণা থাকা প্রয়োজন। এখানে ইমেল অ্যাটাক নিয়ে কথা বলা হয়েছে। ইমেল মার্কেটিংয়ের ক্ষেত্রে আমরা ইমেল কালেক্ট করতে পারি বিভিন্ন ওয়েবসাইট থেকে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন HTML ট্যাগ নিয়ে কথা বলা হয়েছে, যেটির মাধ্যমে আমরা কোনো রিচার্জ মানে রিকনের ক্ষেত্রে আসলে এটি ইউজ করা হয় মূলত। কিউআর কোড স্ক্যানের একটি কথা বলা হয়েছে, যেটি জাভা অ্যাপলেটের মাধ্যমে আসলে করা যায়। তারপরে আসলে এখানে দেখার মতো তেমন কিছু আমি দেখছি না। এখানে মাইক্রোসফট সিকিউরিটি এসেনশিয়াল নিয়েও কথা বলা হয়েছে, যেটি সিকিউরিটি মেনটেন করবে মূলত। এখানে ইনকোডিং বিষয়টা আমাদের বুঝতে হলে আসলে আমাদের প্রচুর প্রবলেম সলভিং করতে হবে। তাছাড়া আমরা আসলে ইনকোডিং ডিকোডিংয়ের ভালো ধারণা, আপনারা হ্যাকার র্যাঙ্কে প্র্যাকটিস করতে পারেন। ট্রাই হ্যাক মি, হ্যাক দ্য বক্স, এই প্ল্যাটফর্মগুলো খুবই ভালো। এগুলোতে আপনি যদি সময় দেন যে ডেইলি 1 ঘন্টা 2 ঘন্টা করে, তাহলে অবশ্যই আপনি সাইবার সিকিউরিটিতে ভালো কিছু করবেন বলে আমি আশা করি। আমি আপনাদের কিছু জিনিস দেখানোর চেষ্টা করছি। এখানে হাইপারিয়ন, যেটি জাভাতে আসলে ইউজ করা হয়, সেটি নিয়ে আমরা পরে আলোচনা করব। অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দিবে। পোস্ট এক্সপ্লয়েশন বুঝতে গেলে আমাদের বাফার ওভারফ্লো সম্পর্কে আইডিয়া থাকতে হবে। ইনফরমেশন গ্যাদারিং করতে পারি আমরা বিভিন্ন রিকন টুল ইউজ করে। এখানেই আমার ভিডিওটি সংক্ষিপ্ত করছি। এখানে শেল স্ক্রিপ্টিং নিয়ে আমি পরের ভিডিওতে আলোচনা করব।